এক ধরনের শরঈ পর্দার বিধান নাজিল করে দিয়েছেন, যেটা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করা যেমন ফরজ, রমজানুল মুবারকে রোজা রাখা যেমন ফরজ, বাইতুল্লাহ শরীফ হজ করা যেমন ফরজ, মাল থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের প্রতি পর্দার বিধানকে এমন ফরজ ভাবে নাজিল করেছেন। সেই পর্দা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নারী জাতিদেরকে লক্ষ্য করে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারী জাতিরা, তোমরা যখন তোমাদের নিজের ঘর থেকে বের হও, তোমরা যখন তোমাদের নিজেদের ঘর থেকে বের হও, তখন জাহিলি নারীদের মতো, জাহিলি মহিলাদের মতো তোমরা অঙ্গভঙ্গি এবং তোমাদের শরীরের আবরণগুলোকে বের করে বের হইও না। বিধানটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহিলি যুগের মহিলাদের এক ধরনের লিবাস ছিল, তারা যখন নিজেদের ঘর থেকে বের হতেন তখন এমন এক ধরনের অঙ্গভঙ্গি পোশাক পরিধান করতেন, যেই পোশাকের কারণে তার প্রতি পুরুষ জাতি আকৃষ্ট হইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহিলি যুগের কথা উল্লেখ করে আমাদের মুসলিম নরনারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদী এবং সমস্ত নারীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান যে ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে ইঙ্গিত করেছেন। পর্দার বিধানটা কখন নাজিল হয়েছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার বিবিগণ, আপনি আপনার কন্যাগণদেরকে পর্দার করার জন্য আপনি আদেশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে অত্যন্ত পছন্দনীয় হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্দার আয়াতকে নাযিল করে সমস্ত নারী জাতির জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী জাতি হলো আবরণের বিষয়, নারী হলো পর্দার বিষয়। যখন নারী জাতিরা ঘর থেকে বের হয় বেপরদা বেহাপনা অবস্থায়, তখন শয়তান তাদের প্রতি দৃষ্টিপাত করে, শয়তান তাদের দিকে তাকায় থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবী এক মজলিসের মধ্যে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নারী জাতির শ্রেষ্ঠত্ব কি? কে প্রশ্ন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, নারী জাতির শ্রেষ্ঠত্ব কি তোমরা কি জানো? ওই মজলিসের সমস্ত সাহাবী চুপ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ সাহাবী ছিলেন, তিনি সাথে সাথে ঘরের মধ্যে চলে আসলেন। আয়েশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও
ও ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে প্রশ্ন করেছেন, নারী জাতির শ্রেষ্ঠত্ব কি? তুমি কি জানো নারী জাতির শ্রেষ্ঠত্ব কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, একটা নারী জাতির শ্রেষ্ঠত্ব হলো ওই নারী জাতিকে পর পুরুষ কখনো দেখতে পারবে না, এটাই হলো একটা নারী জাতির শ্রেষ্ঠত্ব। একটা নারী জাতিকে পর পুরুষ দেখতে পাবে না, এটাই হলো একজন নারী হিসাবে তার শ্রেষ্ঠত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফখরের অনেক বিষয় দান করেন। নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান নাযিল করে যে পরিমাণ সম্মান দান করেছেন, পর্দার বিধান নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির যে পরিমাণ সম্মান বৃদ্ধি করেছেন, অন্য কোন বস্তুর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির সেই পরিমাণ সম্মান বৃদ্ধি করেন নাই। অথচ আমাদের সমাজের এক ধরনের মা বোনেরা মনে করে যে পর্দার বিধান তাদেরকে দিয়ে তাদের সম্মান এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারী জাতির সম্মান কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী জাতির সম্বন্ধে বলেন যে প্রত্যেকটা পুরুষ সন্তানের তার মায়ের পদতলে হবে তার জান্নাত। যে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পায়ের পদতলের সাথে তুলনা করেছেন, সেই জান্নাতের কত মর্যাদা, সেই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারীর পায়ের পদতলের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে জানি যে জিনিস যত ভালো, সেই জিনিস যদি নষ্ট হয়ে যায় ওই জিনিসটা অত্যন্তই খারাপ হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে আমরা যখন প্রতিদিন আমাদের ঘরের মধ্যে যে সমস্ত খাবার পাক করি, যে সমস্ত ভাত পাক করি, এই সমস্ত ভাত যদি নষ্ট হয়ে যায় এটা তেমন দুর্গন্ধ হয় না। কিন্তু আমরা যে সর্বপ্রকার সবচেয়ে ভালো খাবার পোলাও, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কতই না দুর্গন্ধময় হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে মেরাজের রাত্রে একটা হাদিস উপস্থাপন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে 10 ধরনের নারীর কথা উল্লেখ করেছেন, 10 প্রকার নারীর কথা উল্লেখ করেছেন, যেই 10 প্রকার নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে 10 কিসিমের শাস্তি দিতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রি জান্নাত এবং জাহান্নাম প্রদর্শন করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে অধিকতর নারীকে দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারী জাতিকে দেখেছি। কি জাতিকে দেখেছেন? নারী জাতিকে। একবার একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুই আদরের সন্তান হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সহকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হওয়ার জন্য আগমন করলেন। পথের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্বুজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সালামটাকে এত খুশ নসিব এবং এত সুন্দরভাবে গ্রহণ করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেরাস, মনটা মলিন অবস্থায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিজীবী কন্যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ওগো আব্বুজি, আজকে কোন কারণে আপনার এই সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে? কিসের কারণে আজকে আপনার এই সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে গো আব্বুজি? আপনি কি আমাকে বলবেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও আমার আদরের বেটি, ও ফাতেমা, আমি যখন মেরাজের রাতে জাহান্নাম প্রদর্শন করতেছিলাম, এমন সময় আমার উম্মতের মধ্যে আমি কিছু শ্রেণীর নারীদেরকে দেখেছি যাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে। আজকে আমার সেই জাহান্নামী আমার উম্মতদের কথা আজকে আমার স্মরণ হয়ে গেছে। এই জন্য আমার উম্মতের নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, ওই দৃশ্যটা আমার চোখের মধ্যে বেশি উঠছে। এই জন্য আজকে আমার মনটা নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ও আব্বুজি, আপনি কি আমাকে খুলে বলবেন আপনার উম্মতের ওই সমস্ত নারী কারা যাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ধরনের নারীর কথা উল্লেখ করেছেন, যে 10 ধরনের নারীদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে। ও আমার গানকুল পরার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যেই 10 প্রকার নারীদেরকে মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখে আসছেন, ওই 10 প্রকার নারীর মধ্যে আপনি কোন প্রকারে যদি হয়ে থাকেন গো মা, আজকের এই মাহফিল শুনে আপনি আল্লাহর দরবারে তওবা করে নিজেকে সংশোধন করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও আমার আদরের বেটি, আমি জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারীকে দেখেছি যাদের চুলের মুষ্টির মধ্যে ধরে উপরে লটকায় রাখা হয়েছে এবং নিচের দিক দিয়ে আগুন দেওয়া হয়েছে এবং কাতরান নামক এক ধরনের গরম তেল তাদের মুখের মধ্যে ঢালা হইতেছে। ও ফাতেমা, আমার উম্মতের এক শ্রেণীর নারীদেরকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দ্বিতীয় যে নারীকে দেখেছি যার জিহ্বাটার মধ্যে টান দিয়ে লম্বা করা হয়েছে এবং জিহ্বার মধ্যে ধরে তাকে উপরে লটকে দেওয়া হয়েছে এবং তার মুখের মধ্যে এক ধরনের জাক্কুম নামক ফল তার মুখের মধ্যে ফাড়ি করিয়ে দিতেছে। ওগো ফাতেমা, সেই নারীদের দৃশ্যটা আমার চোখের মধ্যে বেশি উঠেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ওগো আদরের বেটি, আমি 3 নম্বর যে নারীকে দেখেছি আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর নারীদেরকে তাদের বেষ্টের মধ্যে ধরে উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং তাদের নিচ দিয়ে তাদের শরীরের মধ্যে এক ধরনের আগুন দেওয়া হয়েছে। ওই আগুনের কারণে তাদের মাথার মগজগুলা টকবক টকবক করে পড়তেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও আমার আদরের বেটি, আমি 4 নম্বর যে নারী জাতিকে দেখেছি যে এক ধরনের নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পাকে চারটা একাট্ট করে বেঁধে রেখেছেন। আমরা অনেক সময় কুরবানির সময় গরু জবাই করি না, হাত পা চারটা একসাথে বাঁধে যেরকম, আমি দেখেছি জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারীদেরকে হাত পা একাট্ট করে বাঁধা হয়েছে এবং তার শরীরের মধ্যে সাপ বিচ্ছুর চালান দেওয়া হয়েছে। সাপ বিচ্ছুগুলো ওই নারীদেরকে দংশন করতেছেন আর তাদের শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর যে নারী জাতির কথা উল্লেখ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমি 5 নম্বর যে নারী জাতিকে দেখেছি যাদের শরীরের মধ্যে যারা নিজের শরীরের গোশত নিজেই চাবায়া চাবায়া খাইতেছে, যারা নিজেদের শরীরের গোশত নিজেরাই চাবায়া চাবায়া খাইতেছে, আবার গোশত হইতেছে, আবার তারা চাবায়া চাবায়া খাইতেছে এবং নিচের দিক দিয়ে তাদের শরীরের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর আগুন, এক দিক দিয়ে গোশত পুড়ে আরেক দিক দিয়ে গোশত হয় আর ওই গোশতগুলাকে ওই নারী চাবায়ে চাবায়ে খাইতেছে। এই শাস্তিগুলা তাকে কঠিন অবস্থায় দেওয়া হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন,
আমি 6 নম্বর যে নারী জাতিকে দেখেছি যার হাতের মধ্যে একটা আগুনের কেচি দেওয়া হয়েছে, সে নিজের শরীরের গোশতগুলা সে নিজেই কাটতেছে, আবার গোশত হইতেছে, আবার শরীরের গোশতগুলা সে নিজেই কাটতেছে, এভাবে রক্ত পড়তেছে আর সে নিজের শরীরের গোশতগুলা সে নিজেই কাটতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, আমি 7 নম্বর যে নারী জাতিকে দেখেছি, যে নারী দলকে দেখেছি যার চেহারাটা বিক্ষিপ্ত হয়ে গেছে, যার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এবং তার হাতের মধ্যে এক ধরনের বড় বড় নখ তৈরি হয়েছে, ওই বড় বড় নখ দ্বারা তার নারী বুড়িগুলা বাইর করতেছে আর সে চিবায় চিবায় খাইতেছে। এই কঠিন শাস্তিটা ওই নারী জাতিদেরকে দেওয়া হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, আমি 8 নম্বর যে নারী জাতিদেরকে দেখেছি যে এক ধরনের নারী যারা কানা, লুলা, আতুর, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের আগুনের সিন্ধুকের ভিতরে প্রবেশ করাইছেন। সিন্ধুকের ভিতর প্রবেশ করে তাদের শরীরের মধ্যে আগুন দেওয়া হইতেছে এবং তাদের শরীর থেকে এক ধরনের দুর্গন্ধময় গন্ধ বের হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ওগো আমার আদরের বেটি, আমি 9 নম্বর যে নারী জাতিদেরকে দেখেছি যার চেহারাটা খিঞ্জিরের মতন এবং যার শরীরটা গাধার মতন হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, আমি জাহান্নামের মধ্যে 10 নম্বর যে নারী জাতিদেরকে দেখেছি তাদের চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে। চেহারাটা কিসের মতন হয়ে গেছে? চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে। তার মুখ দিয়ে তার মুখ দিয়ে এবং তার নাক দিয়ে সাপ বিচ্ছু ঢুকতেছে আর পায়খানা রাস্তা দিয়ে বের হইতেছে। আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, তুমি বলো তো দেখি, আমার উম্মতের নারীদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হইতেছে, আমি নবী, আমি মায়ার নবী, দয়াল নবী, কি করে আজকে আমার মনটা ভালো থাকতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন, ও আব্বুজি, আপনার সেই বিবরণ শুনে আমার চেহারাটা মলিন হয়ে গেছে। ও আব্বুজি, এমন কোন নারীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে, আপনি কি তাদের বিবরণটা বলবেন? আমি কি সেই নারী জাতির মধ্যে একদল হয়ে যাই কিনা? আমিও কি সেই 10 প্রকার নারীর মধ্যে কোনো দলভুক্ত হয়ে যাই কিনা? ওগো আব্বুজি, আপনি কি তাদের বিবরণগুলা বলবেন? আমি তাদের বিবরণগুলা শুনতে চাই। ও আমার গামকুল পাড়ার বাবু বোনেরা, গভীর ভাবে লক্ষ্য করে শুনুন। ওই 10 প্রকার জাহান্নামী নারীর বিবরণ এখন বলবো। আপনি যদি কোনো বিবরণের মধ্যে পড়ে যান, আপনি যদি কোনো প্রকারের মধ্যে পড়ে যান, ও মা, আপনার হাতে হাত দিয়ে বলি, গো মা, নিজেকে সংশোধন করুন, নিজেদেরকে জান্নাতি নারী হিসাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, তুমি কি জানো আমি প্রথম যে নারীদেরকে দেখেছি, যেই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুলের মুষ্টির মধ্যে ধরে উপরে ঝুলন্ত অবস্থায় রেখেছেন এবং তার শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বালিয়ে দিয়েছেন। ওই আগুনটা এতই উত্তপ্ত, ওই আগুনের কারণে তার মাথার মগজগুলা টকবক টকবক করতেছে। ও ফাতেমা, তুমি কি জানো তারা কারা? তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা মাথার মধ্যে কাপড় দেওয়াকে অপছন্দ করেন। তারা কোন নারী জাতি? যারা মাথার মধ্যে
কাপড় দেওয়াকেও পছন্দ করেন। যারা মাথার মধ্যে কাপড় দেয় না তাদের সেই সুন্দর চুলগুলাকে এলোমেলো করে চুলগুলাকে বাহির করে পরপুরুষকে প্রদর্শন করায়। মরার পর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার চুলের মধ্যে ধরে উপরে ঝুলন্ত অবস্থায় রাখবেন এবং নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন। আমার যুবক ভাইরা, আমার বাবারা, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো মা মেয়ে আছে, আপনারা তো বিবি আছে, আমারও তো মা আছে, আমারও তো বোন আছে। ও আমার বাবা, কাল কিয়ামতের ময়দানে যদি আমার মেয়েকে আল্লাহ তাআলা শাস্তি দেন, আমার বোনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন শাস্তি দেন, রে বাবা, আমার বিবিকে যদি, আপনার বিবিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেন, দুনিয়ার মধ্যে যদি আপনার মেয়ের চুল ধরে কেউ টান দেয়, আপনার বোনের চুল ধরে কেউ টান দেয়, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি একজন স্বামী হিসাবে আপনাকে আমি প্রশ্ন করবি, আপনি কি সেটা স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন না কোটি ভয়ঙ্কর দৃষ্টিতে দেখবেন? খুব ভয়ঙ্কর দৃষ্টি দেখবেন রে বাবা। আজকে আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বিবি, আপনার বিবি রাস্তার মধ্যে চুলগুলা বের করে বাইর হইতেছে। আমি ভাই হিসাবে তাকে বাধা প্রদান করতেছি না, বাবা হিসাবে বাধা প্রদান করতেছি না, আমি একজন স্বামী হিসাবে আমার স্ত্রীকে বাধা প্রদান করতেছি না। জানিয়া রাখেন, শুনিয়া রাখেন, এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামত পর্যন্ত তার মাথার চুলের মধ্যে উপরে ঝুলন্ত অবস্থায় রাখবেন আর তার শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন। এই জন্য আমার আপনার বোন, পরিবার পরিজনকে সর্বদাই এই আদেশ করব, যেখানে যাও পর্দার সহিত ঘর থেকে বের হবে। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও আমার আদরের বেটি ফাতেমা, আমি দুই শ্রেণীর, দুই নম্বর যে নারী জাতিদেরকে দেখেছি, যাদের জিহ্বাটাকে লম্বা করে উপরে অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। জিহ্বার মধ্যে টান দিয়ে জিহ্বাটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আর তার শরীরের মধ্যে সব কিছুর চালান দিয়েছেন। তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে। স্বামীর সাথে কি করে? ঝগড়া করে। এজন্য মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমি যখন জাহান্নাম ভ্রমণ করতেছিলাম তখন অধিকতর নারী জাতিকে জাহান্নামের মধ্যে দেখেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী জাতি জাহান্নামে যাবে কোন কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ নারীরা দুই কারণে জাহান্নামে যাবে। কয় কারণ? দুই কারণে জাহান্নামে যাবে। একটা হলো সর্বদাই অনেক শ্রেণীর নারী আছে যারা স্বামীর অকৃতজ্ঞতা করে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামী কোনো জিনিস কিনে দিলে এটা পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারীদেরকে স্বামীর অকৃতজ্ঞতা করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর কারণ হলো নারী জাতির মধ্যে একটা বদ অভ্যাস আছে। এটা হলো তারা অধিক সময় কথায় কথায় মানুষকে লানত করে, পশু পাখিকে লানত করে, নিজের সন্তানদেরকে লানত করে, পাড়া প্রতিবেশীদের প্রতি লানত করে। এই জন্য লানত করার কারণে অধিকতর নারীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, আমি দুই নম্বর যে জাহান্নামী নারীর মধ্যে যে শ্রেণীর নারীদেরকে দেখেছি যাদের জিহ্বাটাকে টান দিয়ে উপরে লটকে রাখা হয়েছে এবং নিচের দিক দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে, তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে। এজন্য আমার গানকুল পাড়ার মা ও বোনেরা ভালো করে শুনেন, স্বামী হলো আপনার শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিদেরকে সিজদা করার জন্য অনুমতি দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে তার স্বামীর পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো কন্যা সন্তান, যদি কোনো মেয়ে মারা যায়, যদি কোনো মহিলা মারা যায়, আর যদি ওই মহিলার বিবাহ হয়ে থাকে, আর যদি তার স্বামী যদি সাক্ষ্য প্রদান করে আমার বিবিটা অত্যন্ত ভালো ছিল, আমার বিবিটা খুব ভালো ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই মা জাতিকে, ওই নারী জাতিকে জান্নাতি বলে সাক্ষ্য দিতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, আমি 3 নম্বর যে নারী সমাজকে দেখেছি যাদের বেষ্টের মধ্যে ধরে উপরে ঝুলন্ত অবস্থায় রাখানো হয়েছে এবং তার মুখের মধ্যে জাক্কুন নামক এক ধরনের ফল তার মুখের মধ্যে ঠেলিয়ে ঠেলিয়ে দিতেছে, তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা স্বামীর পারমিশন ছাড়া অন্য ছোট্ট বাচ্চাকে দুধ পান করাইছে। এই জন্য মা বোনেরা যারা আছেন, যদি আপনার কুলে একটা ছোট্ট বাচ্চা দেয়, আপনার বোনের বাচ্চা হোক, আপনার ছেলের, আপনার ভাইয়ের বাচ্চা হোক, ওই বাচ্চাকে আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার বুকের দুধ পান করাইতে পারবেন না। কেন পান করাইতে পারবেন না? বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে বিবরণ আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ছেলে এবং এক মেয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এক মহিলা গিয়া রাসূলের দরবারে সাক্ষ্য দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েকেও আমি দুধ পান করাইছি এবং ওই ছেলেকেও আমি দুধ পান করাইছি, তারা হলো সম্পর্কে হলো রেজাই ভাই বোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দিলেন। এমনও তো হতে পারে যে আপনি কোনো ছোট্ট বাচ্চাকে দুধ পান করাইলেন, আপনি মারা যাওয়ার পর আপনার স্বামী আপনার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ আবদ্ধ করেছেন, কিংবা আপনার মেয়ের বিবাহ ওই ছেলের সাথে আবদ্ধ করেছেন, দুনিয়ার কেউ জানে না আপনি তাকে দুধ পান করাইছেন। যদি এমন যদি হয়ে যায় তাহলে দুনিয়ার জগতের মধ্যে তাদের হারাম সম্পর্ক হবে। জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিদেরকে তার স্বামীর পারমিশন ছাড়া অন্য ছোট্ট বাচ্চাকে দুধ পান করানো নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে জাহান্নামী নারীর কথা উল্লেখ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, ও আদরের বিটি ফাতেমা, শোনো শোনো, আমি জাহান্নামের মধ্যে 4 নম্বর যে জাহান্নামী নারীদেরকে দেখেছি যাদের হাত পাকে একাট্ট করে বাঁধা রাখা হয়েছে এবং তার শরীরের মধ্যে সাপ বিচ্ছুর চালান দেওয়া হয়েছে। গো বেটি, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মা ও বোনেরা, তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতিরা যারা স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। স্বামী চলে গেছে ঢাকা, স্বামীর অনুমতি ছাড়াই বাজারে চলে গেছে, স্বামীর অনুমতি ছাড়াই মেলায় চলে গেছে, স্বামীর অনুমতি ছাড়াই ব্যাংকে চলে গেছে। আল্লাহর নবী যুগে এক মহিলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার ঘরের সাথে আমার বাবার ঘর, হাদিসটা ভালো করে শুনেন, তিরমিজি শরীফের হাদিস, আমার ঘরের সাথে আমার বাবার ঘর, আমার বাবা ওই ঘরের মধ্যে অসুস্থ। গো নবীজি, আমি কি আমার স্বামীর পারমিশন ছাড়া আমার বাবার ঘরের মধ্যে যাইতে পারবো কিনা? মহিলার ঘর থেকে তার বাবার ঘর সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্বামীর পারমিশন ছাড়া আমার বাবার ঘরে যেতে পারবো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার স্বামীর পারমিশন ছাড়া তোমার বাবার ঘর যতই নিকটবর্তী হোক না কেন, তোমার স্বামীর পারমিশন ছাড়া তুমি তোমার বাবার ঘরেও যেতে পারবা না। বিধান কে দিয়েছেন? আল্লাহ। যদি বাবার ঘরে যদি না যেতে পারি, ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যদি বাবার ঘরে যদি স্বামীর পারমিশন ছাড়া যদি না যাওয়া যায়, তাহলে বাজারে যাওয়া যাবে কিনা, মেলায় যাওয়া যাবে কিনা, ব্যাংকে যাওয়া যাবে কিনা, হাট বাজার করার জন্য যাওয়া যাবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 4 নম্বর যে জাহান্নামের মধ্যে যে নারী জাতিকে দেখেছি তার হাত পাকে একাট্ট করে বাঁধা রাখা হয়েছে এবং তার শরীরের মধ্যে সাপ বিচ্ছুর চালান দেওয়া হয়েছে। তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা স্বামীর পারমিশন ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। এই সমস্ত নারী জাতি আমাদের সমাজে আছে কিনা? যদি গাঙ্গুল পাড়া নাও থাকতে পারে, কিন্তু অন্য সমাজের মধ্যে আছে। এই জন্য মা বোনেরা যারা আছেন গভীর মনোযোগ দিয়ে 10 প্রকার জাহান্নামী নারী কথা শুনেন। যদি কোনো প্রকারের মধ্যে আপনি পরিজন গো মা, আজকে
আজকের এই মাহফিল থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করেন, আল্লাহর দরবারে তওবা করেন, স্বামীর পায়ে ধরে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আপনার স্বামীও আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 5 নম্বর জাহান্নামের মধ্যে যে নারীদেরকে দেখেছি যার নিজের শরীরের গোশতরা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। নিজের শরীরের গোশত নিজে চাবায়া খেলে ভালো লাগবে? আল্লাহ নবী বলেন, ও ফাতেমা, আমি 5 নম্বর যে জাহান্নামী নারীর মধ্যে দেখেছি, এক শ্রেণীর নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতেছেন যারা নিজের শরীরের গোশত নিজে চাবায়া চাবায়া খাইতেছে, আবার গোশত হইতেছে আবার চাবায়া চাবায়া খাইতেছে। আল্লাহর নবীজি বলেন, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি গো যারা নিজেদের শরীর প্রদর্শন করে রাস্তাঘাটের মধ্যে বের হয়, যারা বেহায়া পরা উলঙ্গপনা পোশাক পরিধান করে নিজেদের বুক পেট পিঠ ইত্যাদি সমাজের মধ্যে বের করে রাস্তার মধ্যে চলে, তারা হলো ওই সমস্ত নারী জাতি যাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবদিন শাস্তি দিবেন, যারা নিজেদের শরীরের গোশত নিজেই চাবায় চাবায় খাইবে। ও আমার গামকুল পারন মা ও বোনেরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে কঠিন শাস্তি দেন কি করে সহ্য করবেন? এজন্য গো মা ও বোনেরা, যখন আপনারা ঘর থেকে বের হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বিধান নাযিল করে দিয়েছেন, অকরন্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারী জাতিরা, তোমরা যখন নিজের ঘর থেকে বের হও তখন জাহিলি মহিলাদের মতো তোমরা বুক পিঠ ইত্যাদি বের করে তোমরা ঘর থেকে বের হইও না। টাকা গোল পয়সা গোল গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো আরো কালো কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। মিম তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আই নারী জাতি কি জাদু জানে রে, নিজের শরীর প্রদর্শন করে পর পুরুষকে নিজের দিকে টানে রে। ও আমার মা ও বোনেরা, আজকে যেই শরীর দেখে আজকে পর পুরুষকে আকর্ষণ করছেন, আজকে যেই শরীর প্রদর্শন করে পর পুরুষকে নিজের প্রতি আকর্ষণ করছেন, এই শরীর একদিন মাটি খেয়ে ফেলবে, ওই শরীর একদিন মাটি খেয়ে ফেলবে, ওই শরীরের মধ্যে সাপ বিচ্ছুর বাসা হবে রে মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সুন্দর যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ একটা দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 7 নম্বর জাহান্নামের মধ্যে যে নারীদেরকে দেখেছি যার চেহারাটা বিক্ষিপ্ত হয়ে গেছে। যার চেহারাটা কি হয়েছে? বিক্ষিপ্ত হয়ে গেছে, যার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, যার চেহারার বিবরণ পাল্টে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি যারা বিউটি পার্লারে গিয়ে ভ্রু পা করে, যারা নিজেদের ভ্রু কাটে। কি কাটে? আজকে অনেক অধিকাংশ নারী জাতিকে দেখা যায় যারা সুন্দর চেহারার জন্য নিজেদের ভ্রুর মধ্যে সাইজ করে, নিজেদের ভ্রু গুলাকে বিউটি পার্লারে গিয়ে কেটে ফেলে। ও আমার মা ও বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর জাহান্নামের মধ্যে যে নারীদেরকে দেখেছি যাদের চেহারাটা বিক্ষিপ্ত হয়ে গেছে, যাদের চেহারাটা কি হয়ে গেছে? বিক্ষিপ্ত হয়ে গেছে, এবং তাদের হাতের মধ্যে এক ধরনের বড় বড় নূক। কি? হাতের মধ্যে এক ধরনের বড় বড় নূক। ওই নূক দিয়ে তার নারী বড়গুলা সে নিজেই বের করতেছে আর নিজেই চিবায়া চিবায়া খাইতেছেন। ও আমার মা ও বোনেরা, যদি আপনি বিউটি পার্লারে গিয়ে ভ্রু পাক করেন, যদি ভ্রু কেটে থাকেন গো মা, আজকে এই মাহফিল থেকে তওবা করেন, আজকের পর থেকে আর কোনোদিন বিউটি পার্লারে গিয়ে আপনার ভ্রু কাটবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তিনের মধ্যে 4টা কসমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান
ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, ওই সিনাই তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই নিরাপদ নগরী মক্কা নগরীর শহরের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয় দুইটা নয় চারটা কসম খায়া মানুষকে লক্ষ্য করে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারটা কসম খায়া বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছি। কি করে সৃষ্টি করছি? অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছি। কালো হোক, সুন্দর হোক, সাদা হোক, খাটো হোক, বাটি হোক, লম্বা হোক, চিকন হোক, মোটা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করলেন। ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, আপনি যদি সেই সৌন্দর্যের মধ্যে পরিবর্তন ঘটান, আপনি যদি ভ্রু প্লাক করেন, আপনি যদি বিউটি পার্লারে ভ্রু প্লাক করে আপনার সেই ভ্রুকে চিকন করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের বেটি, আমি 7 নম্বর জাহান্নামের মধ্যে যে নারীদেরকে দেখেছি, যার চেহারাটা বিক্ষিপ্ত হয়ে গেছে, যার চেহারাটা নষ্ট হয়ে গেছে, যার হাতের মধ্যে বড় বড় নখ, ওই নখ দিয়ে সে নিজের নারী বেরগুলো নিজেই বের করতেছেন আর নিজেই চিবায় চিবায় খাইতেছেন। আল্লাহ নবীজি বলেন, এই কঠিন শাস্তি থেকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। ও ফাতেমা, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি যারা নিজেদের ভ্রু প্লাক করে, যারা নিজেদের ভ্রু গুলাকে কেটে দেয়। কয়টা হবে? 10টা হবে। কয়টা হবে? 10টা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমি 8 নম্বর যে জাহান্নামের মধ্যে যে নারীদেরকে দেখেছি, যে আতর লুলা, আবার ল্যাংড়া, যে চোখেও দেখে না, আবার চলতেও পারে না, হাতেও ধরতে পারে না, ওই নারী জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের সিন্ধুকের ভিতরে প্রবেশ করা দিয়েছেন। কিসের ভিতরে? আগুনের সিন্ধুকের ভিতরে প্রবেশ করা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি যারা আবেদন করে, যারা নিজেদের শরীরকে প্রদর্শন করে, পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করে, অর্থাৎ যারা মেলা বাজারে কিংবা শহরে কিংবা নাটকে বা কিংবা গ্রামের মধ্যে যারা নাচ গান করে, তাদেরকে কি বলা হয়? আবেদনময় নারী। যারা নিজেদের শরীর প্রদর্শন করে পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট বানায়। এই ব্যাপারে কবি বলেন, শহরে কি বাজারে দেখো নারীদের দল, শহরে কি বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন করে তারা জলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজি নষ্ট করলো নারীর বেপরদাই, দেশটা আজি নষ্ট করলো নারীর বেপরদাই। ঠিক কিনা? আজকে যদি নারী জাতি যদি ঘর থেকে বের হয় আর যদি সে সুন্নতি লিবাস পরিধান করে আর যদি পর্দা করে ঘর থেকে বের হয়, তাহলে পৃথিবীর মধ্যে কোন নারী জাতি সে দর্শিতা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যে নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। এটা হলো উম্মুন, অর্থাৎ মা। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। কি? পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারী জাতির সম্মান কি পরিমাণ বৃদ্ধি করেছেন। আল্লাহ নবীর দরবারে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কার খেদমত করব? আল্লাহ নবী যে বলেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব, কার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী যে বলেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কার খেদমত করব, কার সাথে ভালো আচরণ করব? সাহাবী প্রশ্ন করার পরে রাসূল বললেন, তোমার মা। 4 বারের মাথায় বলেছেন, তোমার বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী জাতির সম্মান কি পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের বেটি, 9 নম্বর আমি যে জাহান্নামী নারীকে দেখেছি, যার মাথার মধ্যে
নারে তাকবীর। মাথাটা কিসের মতন? খিঞ্জিরের মতন, এবং শরীরটা কাদার মতন হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি যারা মানুষের গীবত করে। কি করে? গীবত করে। এই জন্য নারী জাতির মধ্যে আজকে সবচেয়ে বেশি বড় রোগ হলো গীবত করা। কি করা? গীবত করা। 3-4টা নারী, 3-4টা মা বোন একসাথে হইলে উমুকের দোষ, উমুকের দোষ, উমুকের দোষ, এটা বলতেই থাকে। এজন্য আল্লাহ নবী দরবারে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? কি প্রশ্ন করলেন? গীবত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হলো তোমার কোন মুসলমান ভাই কিংবা বোনের আজগরে এমন কথা বলা যেটা তার সামনে বলে সে কষ্ট পাবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই অভ্যাসটা, ওই বদ অভ্যাস যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কি সেটা গীবত হবে? আল্লাহ নবী বলেন, এটাই তো গীবত। যদি সেই খাস্ত যদি তার মধ্যে না থাকতো তাহলে তুমি তার ব্যাপারে অপবাদ দিয়েছিলে। কি দিয়েছিলে? অপবাদ দিয়েছিলে। এজন্য আল্লাহর নবীজি বলেন, ও ফাতেমা, আমি 9 নম্বর যে জাহান্নামী নারীকে দেখেছি, যার চেহারাটা, যার মাথাটা খিঞ্জিরের মতন হয়ে গেছে, যার চেহারাটা গাদার মতন হয়ে গেছে, তারা হলো আমার উম্মতের ওই সমস্ত নারী জাতি যারা মানুষের গীবত করে। কি করে? গীবত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের বেটি, আমি 10 নম্বরে যে জাহান্নামের মধ্যে যে নারী জাতিকে দেখেছি, আমি 10 নম্বরে যে জাহান্নামের মধ্যে যে নারী জাতিকে দেখেছি, যার চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে। চেহারাটা কিসের মতন হয়ে গেছে? যার চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে, সব কিছুগুলা তার মুখ দিয়ে এবং নাক দিয়ে ঢুকতেছে আর পায়খানা রাস্তা দিয়ে বের হইতেছে। তারা হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী জাতি যারা স্বামীকে গালাগালিজ করে। কি করে? যারা স্বামীকে গালি দেয়। যারা কি দেয়? স্বামীকে গালি দেয়। এই জন্য আমার গাংকুল পাড়ার মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, যদি এই 10 প্রকার জাহান্নামী নারীর মধ্যে আপনি কোনো প্রকার হয়ে থাকেন গো মা, ও আমার পর্দার মা ও বোনেরা, যদি এই 10 প্রকার জাহান্নামী নারীর মধ্যে আপনি কোনো প্রকারের হয়ে থাকেন কিনা, আজকের এই মাহফিল থেকে আপনি তওবা করেন, আজকের এই মাহফিল থেকে আপনি সংশোধন করেন। এই 10 প্রকারে যদি কোনো এক প্রকার হয়ে থাকেন, আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পর্দার ভিতরে নিয়ে আসুন। ও আমার মা, ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সৌন্দর্য দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে লাবণ্যতা দিয়েছে, পৃথিবীর মধ্যে তোমার স্বামী ছাড়া ওই লাবণ্যময় চেহারা আর কাউকে তুমি দেখাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির জন্য 14 জন পুরুষ ছাড়া সমস্ত পুরুষের জন্য তার চেহারা দেখাকে হারাম করে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দেবরের সামনে কি তার ভাবি যেতে পারবে কিনা? যেটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় এক ভয়ঙ্কর ব্যাধি। যদি বলা হয় যে আমার বউ আমার ভাইয়ের সামনে যেতে পারবে না, মা বলবে তুমি আমার সংসারটা নষ্ট করবা, বাবা বলবে তুমি আমার সংসারটা নষ্ট করে ফেলবা। আল্লাহ নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি, আমার বউকে আমার ভাইয়ের সামনে যেতে পারবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। দেবর কি? মৃত্যুর সমতুল্য। এই জন্য দেবরের সাথে পর্দা করতে হবে, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, খালাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে। আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাধি আছে। আমাদের সমাজের মধ্যে এক ধরনের আত্মীয় লাগানো হয়, এটা হলো উকিল বাপ। কি? উকিল বাপ। উকিল বাপের সামনে চলে যায়, মনে করে এটা তার আত্মীয়। উকিল কোনো আত্মীয় না, উকিল কিনা কোনো আত্মীয় না। উকিল শব্দের হলো সাক্ষী। কি? সাক্ষী। মনে করেন আপনি আমাকে টাকা দিলেন, আপনি আমাকে টাকা দিলেন, একজন মুসলমান ভাইকে সাক্ষী হিসাবে রাখলেন, তাহলে কি সে আপনার আত্মীয় হয়ে গেছে? উকিল হলো বিবাহের সাক্ষী, সে কোনোদিন আত্মীয় হতে পারে না। এই জন্য উকিলের সামনে পর্দা করতে হবে, উকিল ভাইয়ের সামনে পর্দা করতে হবে। এই জন্য আমার গাংকুল পাড়ার মা ও বোনেরা, আমার এই ভাঙ্গাচোরা আলোচনা যতটুকু করেছি এবং আপনারা যারা শুনেছেন, আপনাদের মা বোনদেরকে এবং মেয়েদেরকে এবং বিবিদেরকে এই 10 প্রকারে কোনো প্রকার যদি হয়ে থাকে তাহলে সংশোধন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাইতেছি, আসতেছে সামনে 23শে জানুয়ারি।
সামনে বৃহস্পতিবার বেলাবা দক্ষিণ টেকপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম মেহমান হিসেবে আগমন করবেন আওলাদে রাসূল সৈয়দ ইয়াকুব আল মাদানী ভারত। সকলকে দাওয়াত দেওয়া হলো, সকলে ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।